আল্লাহ পাকের নবী আল্লাহ রাসূল আল্লাহ নবী সাহাবা হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমা জানিয়ে দিলে, হুজুর আমা বলে দিলে, হুজুর আমা যখন ঈমান আনে না, হুজুর আমা যখন কলমা ছাতলে আসলো না, আল্লাহ নবী সাহাবা হযরত দাহিয়া কলবি ও যুবকেরা আমার মুরব্বি বাপজানেরা মায়েরা বোনেরা মহিলা গণেরা অতটা সোজা না। ঈমানটা কাকে বলে দেখেন, ঈমানটা কে এনেছে দেখেন আল্লাহ নবী সাহাবা হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি করতে আগে মক্কা শরীফের ভিতরে, আগে মক্কা শরীফের ভিতরে ও যুবকেরা আগে মহিলাদের কি করা হতো, যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, কন্যা সন্তানের যদি আগমনটা ঘটে যেত, কন্যা সন্তান যদি দুনিয়া জমিনে চলে আসতো, তখন আইন ছিল ওই কন্যাটাকে জীবিত দাফন দিতে হবে, পাথর মেরে 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 ফেলতে হবে। আল্লাহ নবী সাহাবা হযরত দাহিয়া কলবি হুজুর ওই দায়িত্ব গ্রহণ করতে, ওটাকে মেনে নিতে হুজুর আমার এক একটা নয় এক একটা নয় নিজের হাত দ্বারা 70টা কচি কচি বাচ্চাকে জীবিত দাফন করেছিলেন। মাইকালাকে একটু হালকা করে কষ্ট কম হবে, হালকা ভাষা শোনে কি বললে হুজুর এক একটা নয় 70 জনকে। কজন বুঝতে পারছেন আপনারা? আমার ভাষা বোঝা যায় তো নাকি? সিরাটের কথা বুঝতে পারছেন আপনারা মোটামুটি? শোনে 70 জনকে নিজে হাতে করে দাফন করলে। হুজুর আমার বিদেশে যাবেন, বাইরে যাবেন, বিবিকে বললেন বিবি আমি বিদেশ চলে যাচ্ছি, আমার ছেলে হলে তাকে দুনিয়া জমিনে বেঁচে রাখবে, তাকে হায়াতে রেখে দেবে, আর যদি আমার কন্যা হয় তাকে জীবিত দাফন করে দেবে। বলেন একজন মা হয়ে এটা পারবে তো? কথা বলেন পারবে? হুজুর বিবিকে বললেন বিবি যদি আমার মেয়ে হয় জীবিত দাফন দিয়ে দেবে, আফসোস করবে না। কেন? আমি নিজে হাতে করে 70টা কচি কচি মেয়েদেরকে ছোট ছোট দুধের বাচ্চাকে আমি দাফন করলাম, আমারও যদি মেয়ে হয় ওইভাবে তাকেও তুমি দাফন করে দেবে। ব্যবসার জন্য চলে গেলে হুজুর আমার চলে গেলেন, হুজুর আমার ব্যবসার জন্য চলে গেলেন। ও যুবকেরা ও আমার মুরব্বি বাপজানেরা মায়েরা বোনেরা মহিলা গণেরা হুজুর আমার বাড়ি এলে 1 বছর পরে চলে এলে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে একটা কন্যা সন্তান জন্ম নিল, একটা কন্যা সন্তান জন্ম নিল। হুজুরের আলিয়া চিন্তা করে, হুজুরের আলিয়া চৌবরা পানি তিনি চিন্তা করে আমার এত সুন্দর বাচ্চাকে, আমার এত সুন্দর কচিকে আমি কিভাবে দাফন করে দেব, আমার এত সুন্দর কচিকে আমি জানতো কিভাবে মেরে দেব, আমি মা পারবো না, আমার সহ্য হবে না। মেয়েটাকে মারলো না, মেয়েটাকে যখন না মারার পরে কি করলে মেয়েটাকে বাঁচিয়ে রাখলে, হায়াতে রেখে দিলে। 1 বছর পরে দাহিয়া কলবি যখন 1 বছর পরে যখন বাড়ির দিকে রওনা দিলে, বাড়ির দিকে চলে আসলে, বাড়ির দিকে চলে আসলে বিবি আমা জানিয়ে দিলে ও কচি তোমার আব্বা যান ওই পথ দিয়ে হেঁটে হেঁটে আসে, আব্বার নাম শুনেছে, চোখেতে দেখে না, চোখেতে দেখে নাই। ও যুবকেরা ও আমার মুরব্বি বাপজানেরা হুজুরে বিবি বললে কি জানিয়ে দিলে, হুজুরে বিবি বললে এটা তোমার আব্বা যান। আব্বা বলে জড়িয়ে ধরে, আব্বা বলে চিৎকার করে ডাকে, আব্বা বলে জড়িয়ে ধরে। হুজুরের মেয়েটা এতটা সুন্দরী ছিল, এতটা দেখতে ভালো ছিল। হুজুরে আলিয়া হুজুরে বিবি নাম রেখেছিল জামেলা। কি নাম বললাম? জামেলা মানে অর্থাৎ সুন্দর। হুজুর আমার স্ত্রী তানার মেয়েকে নাম রেখেছিলেন জামেলা, অর্থাৎ আল্লাহ এত সুন্দর করেছিলেন। আমার নবী পাকের সাহাবা হুজুরদের মধ্যে হযরত দাহিয়া কলবি হুজুরের চেহারাটা আল্লাহ পাক সব থেকে অন্যান্য সাহাবা হুজুরের থেকে দাহিয়া কলবির চেহারার ভিতরে আলাদা একটা নূরের রোশনি ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর
বাড়িতে এলে বিবিকে কি বলেছিল? বিবিকে কি বলেছিল? বিবি, যদি আমার কন্যা হয় জীবিত দাফন করে দেবে, যদি আমার কন্যা হয় জীবিত দাফন করবে। বিবির দিকে এক নজরে তাকিয়ে আছে। বিবিটা বুঝতে পারবে, বললে স্বামী, আপনি আমাকে যে আদেশটা দিলেন, আপনি আমাকে যে হুকুমটা দিলেন, এটা যে আমি মানতে পারলাম না। দেখো আল্লাহ পাক তোমার ঘরে একটা সুন্দর চাঁদের মতো আল্লাহ একটা কন্যা দিল, জোরে বলেন একবার। ওটার মাধ্যমে তো হেদায়েত আসবে, ওই মেয়ের মাধ্যমে হেদায়েত আসবে। কেননা হুজুর আবার বলেছিলেন, তুমি আমার কথা শুনলে না, বিবিকে বুঝতে দেয়নি। সব কিছুর আগে কে জানে বলেন? কার মন আগে গাওয়া দেয়? মা। কিছু হলে মায়ের মনটা গাবা দিল। মা যেন আর চুপ থাকতে পারলেন না, মায়ের চোখ ভরা পানি। আম্মা জান তখন অজর জোরে কাঁদছে। আর দাহিয়া কালবি হুজুর বলে, বিবি, অমুক জায়গায় একটা মেলা বসেছে, অমুক জায়গায় একটা মেলা বসেছে, আমার মেয়েটাকে নিয়ে হাত ধরে ধরে আমার কচিটাকে নিয়ে আমি অমুক মেলাতে যাব, তুমি আমার মেয়েটাকে সুন্দর পোশাক পরিয়ে দাও। ভাই আমার দোস্তরা, মায়ের মন বুঝতে পারল, মার মনটা যেন আর মানে না, মা কচিকে যেন আর ছাড়তে চায় না। মা মেয়েটাকে যে মেলায় আব্বার সাথে পাঠাবে, এটা মায়েরও মন আর চায় না। মার মন তো, মা তো মনটা আর চায় না। কি করলেন হুজুর? আমার বিবিকে বারবার বললেন, বিবি, এত লেট করলে হবে না, তুমি দাও আমার জামেলাকে সাজিয়ে দাও। মা মেয়েকে গোসল দিচ্ছে। মা মেয়েকে যখন গোসল দিচ্ছে, মায়ের চোখ ভরা পানি, মায়ের চোখ ভরা পানি। মাটা অজর জোরে কাঁদতে লাগলেন। মা এত কান্না কাঁদে আর বলে, কচি, আমার মনে হয় তুমি আমার কাছে আর আসবে না। কচি, আমার মনে হয় তোমাকে আমি আর দেখতে পাবো না। মায়ের চোখ ভরা পানি। মাটা যেন মেয়েটাকে আব্বার কাছে তুলে দেবে, মাটা যেন চাইছে না। হুজুরে বিবি কি করলে? হুজুরে বিবি জানিয়ে দিলে, ও যুবকেরা, হুজুরে বিবি যখন আম্মা জান যখন মেয়েটাকে যখন গোসল করালে, চোখ ভরা পানি, এতটা কান্না করে, এতটা কান্না করে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। জামেলাকে বুঝতে দেয় না, জামেলাকে বুঝতে দেয় না। হুজুর আমার মেয়েকে নিয়ে চলে গেলে, নতুন পোশাক পরিয়ে হাতটা ধরে নিয়ে চলে গেলে। যতই ও নিজে তুমি, ও বেইদের আমার হুজুর আমার কি করলে? মরুভূমিতে চলে গেলে, ফাঁকা জায়গায় চলে গেলে, ওই কচিটা জিজ্ঞাসা করে, কচিটা বলতে থাকে, আব্বাজান, 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 আপনি আমার কোথায় নিয়ে যাবে? আপনি আমার কোথায় নিয়ে যাবে? জায়গাটার নাম বলে। আপনি বললে মেলায় নিয়ে যাবে, আপনি বললে আমাকে ঘুরতে নিয়ে যাবে, এটা তো মরুভূমি, এই জায়গায় কিছু নাই। আব্বাজান, আপনি কোথায় নিয়ে যাবে? জামেলা বুঝতে পারে না, জামেলা বুঝতে পারে না। হুজুর আমার কি করলে? ওই পাকা জায়গাটায় নিয়ে গেলেন। হুজুর জামেলাকে মেলায় আর নিয়ে গেল না। হুজুর একটা মরুভূমিতে ফাঁকা জায়গায় নিয়ে গেলে। হুজুর আমার ফাঁকা জায়গার ভিতরে হুজুর আমার কি করলে? একটা জায়গায় মাটিগুলো সরালে, হাত দিয়ে বালুগুলো সরালে। জামেলা কচি মানুষ, ছেলে মানুষ, কিছুই জানে না, বোঝে না। জামেলা আব্বা যখন ওই যে গর্তগুলো খুললো, একটা জায়গা যখন বালিগুলো ফাঁকা ফাঁকা করলো, জামেলা দেখছে। ভাই আমার দুস্তরা বলে, মেয়েরা কার বেশি ভালোবাসে, মাকে না বাপকে? কথা বলে হ্যাঁ, আর ছেলেরা মাকে। এটা আমরা দেখে আসি সবাই। ছেলেদের কিছু হলে সব অভিযোগ মার কাছে,
আর মেয়েদের কিছু হলে সব অভিযোগ বাপের কাছে। দুটো প্রায় জায়গায় দেখবেন দুই দিকে যায়। ছেলেরা যা কিছু প্রয়োজন হয়, মা এটা লাগবে ওটা লাগবে, টাকা আব্বা দিল নে, কার কাছে বলল? সব সব মাকে বলল। আর মেয়েরা আব্বার কাছে বলল। আব্বা বলেন তো নাকি এদিকে? বাংলা ভাষা আমরা আব্বাজি বলি, কেউ আব্বাজি বলে। সব মেয়েদের দাবি থাকে বাপের কাছে, আর বাপগুলো মেয়েদের দাবি ফেলতে পারে? কথা বলে না। পারবে? জানে তো কচিটা 2 বছর কি 5 বছর আমার বাড়ি থাকবে, আর ছেলে আজীবন থাকবে। মার কাছে ছেলে ভালো হয়, বাপের কাছে মেয়ে ভালো। হুজুর আমার খুললেন, হুজুর আমার যখন খুললেন, ঝামেলা দেখছে আমার আব্বাজানের কপাল দিয়ে ঘামগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। ঝামেলা কচিটা সুন্দর করে গিয়ে, আব্বাজান আপনার কষ্ট হয় না? ছেলে মানুষ কিছু বুঝলো? ছেলে মানুষ কিছু জানে না। আব্বাজান আমার মনে হয় আপনার বড্ডা কষ্ট হয়। ঝামেলা নিজের জামাটা খুলে আব্বার ঘামগুলো এখানে মুছতে লেগেছেন। জোরে বলে, আর জোরে বলবেন না, নারী দেবে। কত মহাব্বা, কত ভালোবাসা। হুজুর আমার চলে গেলে, ওখানে গিয়ে ঝামেলার এটা দেখে আস্তে আস্তে দিলটা একটু নরম হলো। কিন্তু উনি কি আগে যে ধর্মে ছিল ওই ধর্মের রীতি হলো, কন্যা সন্তান হলে জীবিত দাফন করতে হবে। হুজুর আমার মেয়েটাকে ওই গর্তের ভিতরে বসালো। হুজুর আমার গর্তের ভিতরে বসিয়ে দিলে। ও যুবকেরা, শুধু তাই নয়, হুজুর আমার যখন গর্তের ভিতরে বসিয়ে দিলে, গর্তের ভিতরে বসিয়ে দেওয়ার পরে বালুগুলো চাপা দেয়। ঝামেলা বোঝে না। আব্বাজান আমার সাথে হয়তো খেলা করে, আমার সাথে আনন্দ করে। ও যুবকেরা, শুধু তাই নয়, হুজুর আমার কি করলে, হুজুর আমার কি করলে? মেয়েটা যখন বুঝতে পারে আমার আর হায়াত না, আমি দুনিয়া জমিনে থাকতে পারবো না, মেয়েটা চিৎকার দিয়ে বলে, আব্বাজান আপনি আমাকে মারবেন না, আব্বাজান আপনি আমাকে মারবেন না, আমার কষ্ট হয়, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আব্বাজান আপনি মারবেন না। আপনার যদি আমি ঝামেলা, আমার জন্য যদি আপনার সম্মানহানি হয়ে যায়, আমি আপনাকে আব্বা বলে পরিচয় দেব না, আব্বা বলে আমি আপনাকে ডাকবো না। ও যুবকেরা, আমার মুরব্বী বামদানেরা, আমার দাদা পীরে বাগানে ভক্ত মুড়ি মুদাকিদি গনেরা, হুজুরের মেয়ে বললে, হুজুরের মেয়ে জানিয়ে দিলে, আব্বাজান আমি এমন একটা এলাকায় চলে যাব, এমন একটা জায়গায় চলে যাব, মক্কা ছেড়ে দেব, মদিনা ছেড়ে দেব, অন্য জায়গায় চলে যাব, আপনার পরিচয় দেব না, আপনার পরিচয় দেব না, আমার জানটা ভিক্ষা দেন, আমাকে ছেড়ে দেন, আমি ঝামেলা, আমার কষ্ট হয়, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আব্বাজান আপনি যদি আমাকে মেরে নেয় আমার বড্ডা কষ্ট হবে, আমি আম্মার কাছে ফিরে যাব না। ওদিকে হুজুরে বিবি অজান নয়নে জোরে জোরে কান্না করে, ওদিকে হুজুরে বিবি এতটা কান্না করে, হুজুরে বিবি ভাবে আমার ঝামেলা চলে গেল আর আমার বুকে আসবে না। হুজুর আমার কি করলে? কোনো বর্ণনায় পাওয়া যায়, হুজুর আমার একটা পাথর নিলে, একটা পাথর নিলে, ওই পাথরটা নিয়ে মেয়েকে আঘাত করলে, মেয়ের মাথায় আঘাত করলে, মেয়ের মাথা থেকে যখন রক্তগুলো হুজুরে বুকে দেশে লাগে, আর যেন আব্বা বলে একটা জোরে চিল্লালো, আব্বা বলে একটা জোরে হাঁক মারলো। ও ভাইজানের আমার, হুজুর আমার ওই সময় মেয়ের প্রতি মায়া হলো, কিন্তু মেয়ে তো আর নাই। মোহাব্বত আর করলে চলবে? কথা বলে না। মেয়ে আছে আর কেন? শয়তান সেই সময় মাথায় চাপিয়ে দিল, তুমি তোমার হাতে করে 70টা, 70 থেকে 80, 80 থেকে 100 হাদিসের ভিতরে পাওয়া যায়, তুমি অন্যের বাচ্চাকে এইভাবে দাফন করেছো, এটা তোমার মেয়ে, তুমি ছেড়ে দেবে, তাহলে তোমার সম্মান থাকবে না, তোমার সম্মান চলে যাবে। তুমি কি করো?
তোমার মেয়েকে ওইভাবে দাও। যখন মেয়েটা দুনিয়া জমিন ছেড়ে দিল, তখনই মেয়ের প্রতি একটা মহাব্বত চলে এলো। হুজুর আমার বাড়ি চলে গেলেন, বিবিকে জড়িয়ে হাওমাও করে কাঁদতে লাগলেন। বিবি, আমার জামেলাকে আমি ওইভাবে আমি যেমন করে বাকি কচিদেরকে আমি যেভাবে এমন ভাবে দাফন করলাম, যেভাবে তাদেরকে মানলাম, আমার জামেলাকে আমি ওইভাবে দুনিয়া জমিনটাকে আমার জামেলা চলে গেল। বিবি, আমার জামেলা আব্বা বলে চিৎকার করলো, আমি আর আব্বা ডাকটা শুনতে পারবো না। বিবি, আমার জামেলা চলে গেল। আব্বা বলেছে একবার আমাকে ডাকলো, আমি কি আর আব্বা ডাকটা শুনতে পারবো না? আমি এ ডাকটা শোনার জন্য আল্লাহ রসুলের কাছে চলে গেলে, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর মুস্তাকি নেবেন না, হুজুর আমি সেই দাহিয়া কলবি, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে ফেললে। আল্লাহ রসুলের চোখ ভরা পানি, ও দাহিয়া কলবি, তুমি করলে কি করলে, কাজটা কি কাজ করলে? নিজের মেয়েকে মারলে, তোমার দিলে একটু রহম হলো না? ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? হুজুর আমার তওবা পড়ে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে দিনের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে, আরো জোরে বলে, না নিতে হবে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা